একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি কলকাতা থেকে বলছি। আমার ছেলের বিয়ে কোথা থেকে বলছেন? কলকাতা থেকে। আচ্ছা আচ্ছা, ছেলের নাম বলুন, জন্ম তারিখ, সময় বলুন। রজত হালদার। হুম, আর জন্ম তারিখ হচ্ছে 27শে মার্চ। হুম, আর 1টা 50। 27শে মার্চ সাল সালটা কত? বলুন, সালটা বলুন। 2002। 2002। সময়? সময়টা আরেকবার বলুন। 1টা 50 দুপুরবেলা। আচ্ছা, দুপুর 1টা 50। আচ্ছা, ছেলের বিষয় জানতে চাইছেন। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ জন্মবার বুধবার? হ্যাঁ ছেলের জন্মবার বুধবার? হ্যাঁ 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 কর্কট লগ্ন, সিংহ রাশি। কল করলাম। জানতেন? হ্যাঁ জানতেন না? আগে দেখিয়েছেন কোন অ্যাস্ট্রোলজারকে? না 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 না। এডুকেশন এবং কেরিয়ার নিয়ে প্রশ্ন। হ্যাঁ 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 কি করছে, কোন ক্লাসে? ওই মাধ্যমিক দিল। মাধ্যমিক দিল। রেজাল্ট স্যাটিসফাইড হয়েছে? না। তাহলে তখন আপনারা পরীক্ষাটা দেওয়ার আগে কোনো জ্যোতিষীর সাথে একবার পরামর্শ করলেন না, যখন ছেলেটা ক্লাস 9-এ পড়ে সেই সময় থেকে? ভালো কেরিয়ার হবে ছেলের জীবনে, ঠিক আছে? এখনো সময় আছে, ওকে একটু বাঁধন দিন, ধরুন, ঠিক আছে? নাহলে কিন্তু হারিয়ে যাবে, ওর মধ্যে যে প্রতিভা সেটা কিন্তু হারিয়ে যাবে। ছেলের জন্মছকে কালসর্প দোষ রয়েছে, এর প্রতিকার করতে হবে। আপনি কি চাইছেন? ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ, যেটা সব মা বাবা কামনা করে, তাই তো? হ্যাঁ যে গ্রহের যে বেড়াজাল কালসর্প হয়েছে, রাহু এবং কেতু, হ্যাঁ, একে অপরের সমসপ্তমে সর্বদা অবস্থান করে। রাহু কেতুর এক পার্শ্বে আপনার ছেলের সমস্ত ভাইটাল প্ল্যানেটগুলো সব পড়ে গেছে, আর অপর সাইডটা ফাঁকা। এইভাবে যে কালসর্পটা সৃষ্টি হয়েছে, সাপ যখন কোনো একটা মানুষকে, যখন তার শিকারকে যখন ধরে, কিভাবে আষ্টে পৃষ্ঠে ধরে দেখেছেন তো? পেঁচিয়ে ধরে। সেইভাবে শুভ গ্রহগুলো খুলে খেলতে পারছে না, ভালো ফল দিতে পারছে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ এই কালসর্পের প্রতিকার করুন দিদি, ছেলে ভালো জায়গায় যাবে। 2রা জুন ফলোয়ারি নিয়ে অবশ্যই তারাপীঠে যোগাযোগ এটাকে করুন। কাজে লাগান। 2রা জুন যে ফলোয়ারি, কোনো অর্থের ডিমান্ড নেই, আপনাকে বারবার বলছি, চিন্তা করতে হবে না। 5000, 10000, 5000, 1 লাখ অভিজিৎ শাস্ত্রীর কাছে এসব লাগে না। আপনার যা সামর্থ্য হাতে করে আসুন, ছেলেটাকে আমি তৈরি করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক সামনের রবিবার 2 তারিখ, একদম 2রা জুন আপনি চলে আসুন। আপনার পয়সা, আপনি যা সামর্থ্য অনুযায়ী আপনি পয়সা দেবেন। কোথা থেকে? কোথা থেকে আপনি বললেন? আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলুন দিদি। হ্যাঁ, একটু ফোন নাম্বারটা বলুন। হ্যালো, নাম্বারটা বল। হ্যাঁ হ্যাঁ বলছি বলছি। ফোন নাম্বারটা বলুন। 744 744, হ্যাঁ 744 একটু কুইক বলো, অনেকে লাইনে আছে। 744। হ্যালো। আচ্ছা, টিভি স্ক্রিনে আমার বুকিং নাম্বার আছে, দেখো, ঠিক আছে? আপনি বুকিং নাম্বারটা দেখতে পাচ্ছেন? বুকিং নাম্বারে ফোন করুন, এক্ষুনি ফোন করুন। ফোন করে Booking নামটা করে এনলিস্ট নিন, করে নামটা রাত্রিবেলা enlist একবার করুন। ফোন করে নেবে ঠিক আমাকে, আছে? 9টা থেকে 11টার মধ্যে। এখন আপনার ছেলের যা অবস্থা, এই জায়গাটা আপনার প্রতিকার না করলে কোনো কাজ দেবে না, ঠিক আছে? আপনি চলে আসুন। এখন সামনেই তারাপীঠ মহাশ্মশানে তিনি চলে যাচ্ছেন, এই যে ফলহারিণী অমাবস্যা উপলক্ষে। এটা খুব ভাইটাল, আর এই সময়টা যদি আপনি কাজ করে নিতে পারেন, আপনার জীবনের একটা ব্রাইট ফিউচার হয়ে যাবে ছেলের।